হ্যালো, গুড ইভিনিং। তবে আমরা এই ভিডিওটা শুরু করছি। তবে তোমরা কেমন আছো? তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আজকে এই ভিডিওটা শুরু করছি। এই ভিডিওটা শুরু করেছি আগের ভিডিওতে যেগুলো দেখেছো তার পরেরই অংশ। ভিডিওতে রান্নাবান্না সেরে আমি বেডরুমে চলে গেছিলাম। সেখানে বেডরুম পরিষ্কার করছিলাম। রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর আমার পরিষ্কার করা হয়ে গেছে এবং তাই সেই ভিডিওটা আমি রান্নাঘর পরিষ্কার করেছিলাম, কিন্তু রান্নাঘরটা দেখাতে আমি তোমাদের পারিনি। এই ভিডিওতে দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তারপরে অন্য কাজগুলো করে নিয়েছিলাম। যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছিলো তাই ওই ভিডিওটা কমপ্লিট পুরো অত বড় ভিডিও দিতে পারিনি। তাই এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি। ফার্স্ট পার্ট আগের ভিডিওটা, সেকেন্ড পার্ট এইটা। এবারে দেখো রান্নাঘরটা আমি কেমন সুন্দর পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ঘরের ভেতরগুলো সমস্ত ঝাড় দিয়ে মুছে একতলা সমস্ত ঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করার ফলে আমার নিচের ঘরের আর কোনো কাজ রইল না। এবার ওপরে চলে গিয়ে আর অন্য কাজগুলো করতে হবে। এবারে দেখো ওপরে গিয়ে কতগুলো জামা কাপড় আর আজকে মেশিনে দিইনি। আজকে যেহেতু অনেকটাই সময় আছে তার জন্য আমিও ছাদে গিয়ে কতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম। এই জামা কাপড়গুলো পরিষ্কারই ছিল, অত নোংরা হয়নি। তার জন্য হাতেই সাবান জলে দিয়ে হাতেই কেচে দিয়ে মেলে দিয়েছিলাম। তার জন্য জামা কাপড়গুলো ভালো করে সাবান জলে ভিজিয়ে দিচ্ছি। আগের ভিডিওতে যেই রান্নাঘর পরিষ্কার না করে তারপরে ওপরে বেডরুমে চলে গেছি, পরিষ্কার করেছি। তো অনেকটাই সময় হয়ে গেছিলো, তখন দুপুর হয়ে গেছিলো। এই সকালের পরেই দুপুরেই এই ব্লগটা শুরু করলাম। আর দেখো আমার এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এবারে সেগুলো মেলে দেব। আর আজকে জানো তো একটা বড় কম্বলও কেচে দিয়েছি, যে পাতলা কম্বল কেচে দিয়েছি, সেটাও মেলে দিয়েছি। আর আসলে কি বলো তো, সকালে উঠে যদি কোনো দিন সময় থাকে তাহলে আমি হাতেই জামা কাপড় বা বিছনার চাদর যেটাই থাকে হাতেও কেচে নিই। আজকে যেহেতু অনেকটাই সময় আছে তার জন্য ভাবলাম যে হাতে কেচে নিই, আর মেশিনে আজকে আর দিইনি। আর বিছনার চাদরটাও পরিষ্কার ছিল, বেশি নোংরা হয়নি। এবারে কেচে দেখো চাদরগুলো আগেই মেলে দিয়েছি। আর এই কম্বলটাও দেখেছো, লাল রঙের এই কম্বলটা দেখা যাচ্ছে, এই কম্বলটাও কাচবো। আর এই জামা কাপড়গুলো ধোয়া হয়েছে, এবার জামা কাপড়গুলো গিয়ে মেলে দেব। আর এই গাছেও সকালে উঠে অনেক গাছে জল দেওয়া হয়ে গেছে। আর এত রোদ উঠছে যে গাছে দুবেলা জল না দিলে না গাছের গোড়া মাটি একদম শুকিয়ে যাচ্ছে। তার জন্য দুবেলা করেই জল দিতে হচ্ছে। যেসব গাছগুলো রোদ্দুরে অল্প রোদের মধ্যে আছে সেগুলোকে কম জল দিলেই হয়, কিন্তু যেসব গাছগুলো রোদে আছে সেগুলোকে যেন অনেক জল দিতে হচ্ছে। আর গাছে যত জল দেবে গাছের মাটি যত জল থাকবে দেখবে গাছটা ভালো তাড়াতাড়ি বাড়বে। আর গাছের গোড়া যদি শুকনো থাকে না তাহলে গাছ একদম বাড়তে চায় না, পাতাও বের হতে চায় না। এবারে দেখো ওইগুলো সব সেরে স্নান টান করে পুজো দিয়ে তারপরে ঘরে চলে আসলাম। আর ঘরে এসে আবার এই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো আমার বাকি ছিল, এগুলো করে নিচ্ছি। যাই হোক, এগুলো করে নিলে না আমার ওপর পরিষ্কারও হয়ে যাবে।
তারপরে দেখো ঘরে যত আসবাব আছে আসবাবপত্র সমস্ত কিছু মুছে নিচ্ছি। আর আমি আজকে তোমাদের আমার পরিচয় দিই। আমি কাকুলি। আমার চ্যানেল আকাশের নিচে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা আগের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমার অনেক সাহস যোগায় আর একটা নতুন ভিডিও তৈরিতে অনুপ্রেরণাও দেয়। আর এই ভিডিও তোমাদের ভালো লাগলে নতুন ভিডিও যারা দেখছো নতুন বন্ধুদের বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আগের ভিডিওটা আর এই ভিডিওটা একই ভিডিও। ওটা ফার্স্ট পার্ট, এটা সেকেন্ড পার্ট। ওটা দেখে তোমাদের এটা দেখলে বুঝতেই পারবে। এই কাজগুলো যেহেতু আমি রেখে দিয়েছিলাম পরে করব বলে, কিন্তু এই ভিডিওতে আমি সেই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো তখন করা হয়েছিল, কিন্তু তোমাদের ভিডিওটা এত বড় হয়ে গেছিল যে সেটা দিতে পারিনি। অত বড় ভিডিও তোমাদের দেখতেও অসুবিধে হবে। তার জন্য ভিডিওটাকে আমি দুটো পার্টে ভাগ করে নিয়েছি। দেখো ঘরগুলোকে আমি সুন্দর করে ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর এক ফাঁকে যেন গিয়ে আমি ওই জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। জামাটা চেঞ্জ করে রেখেছিলাম। রেখে জামা কাপড়গুলো ধুয়ে একবারে মেলে দিয়েছি। বেলা হয়ে গেলে জামা কাপড়গুলো মেলা যাবে না। মেলে দিলে শুকনো হবে না। তার জন্য আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে তারপরে এখানে ঘরের কাজে আবার চলে আসলাম। আর ঘরের সমস্ত ঘরগুলোকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। দেখবে ভালো করে যদি তুমি ঝাড় দিয়ে নাও তাহলে তোমার ঘর মুছতেও বেশি সময় লাগবে না আর কষ্টও হবে না। আর ঘর ভালো করে ঝাড় না দেওয়া থাকলে না অনেক কষ্ট হয় ঘর মুছতে। তার জন্য আমি ভালো করে ঘরগুলোকে মুছে নিই। ঘরগুলো ভালো করে মুছে নিলে অত কষ্ট হয় না। সংসারের সমস্ত কাজ একা হাতে করতে হয়। তাই সকালবেলা উঠে সকালবেলা উঠে কাজগুলো কীভাবে করব, কোথা থেকে শুরু করব সেই জিনিসটা আগে আমরা ঠিক করে নিই। তাহলে দেখবে কাজ করতে খুব তাড়াতাড়ি হয় আর কাজের কোনো অসুবিধেও হয় না। তাই সকালে ঘুম থেকে উঠে কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব সেটা আমি ঠিক করে নিই। তার জন্য আমার কাজ করতেও অসুবিধে হয় না। সকালে উঠে কখন ওপরের ঘরের কী কাজ করব, নিচের ঘরে কী কাজ করব সেগুলো আমি ঠিক করে নিই। এবারে দেখো এই রান্নাঘরটা আমরা ইউজ করি না। এই রান্নাঘরটা তো আমাদের পুজো টুজো হলে এই রান্নাঘরটা আমরা ব্যবহার করি। রান্নাঘরটা এত নোংরা পড়েছিল, মানে এত শীতকালে না কোথা থেকে যে ধুলো আসে বুঝতে পারি না। তাই স্ল্যাবগুলোর মধ্যে মানে ধুলো ভরেছিল। টাইলসগুলো মুছে নিলাম আর এগুলো মুছে নিলাম। আর এই কৌটোগুলো দেখতে পাচ্ছ এগুলোর মধ্যে আমাদের টিফিনের সমস্ত খাবার থাকে। আর এখানেই রেখে দিই কেন রাত্রিরে আমরা ওপরেই টিফিন খাওয়া হয়। তার জন্য আমি টিফিনের সমস্ত জিনিস ওপরেই রেখে দিয়েছি, না হলে নিচে আবার আসতে হয়। তার জন্য এই সমস্ত খাবার সব ওপরে সুন্দর করে গুছিয়ে
রেখে দিয়েছি কৌটোতে, যেমন চানাচুর, মুড়ি এইসবের আর কি খাবার সব রাখা আছে। আর এই রান্নাঘরটা যেন রং করা হয়েছে, আর তার জন্য টাইলসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি, আর এই স্ল্যাবগুলোও ভালো করে মুছে নিয়েছি। আর অনেক দিন পর পর না এটা না মুছে নিলে ওপরে খুব ধুলো পড়ে, আর কোনো জিনিস রাখতেও না খুব অসুবিধে হয়। তাই আমি মাঝে মাঝে এই রান্নাঘরটা পরিষ্কার করে নিই। অনেকে বলে এটা তো ইউজ করো না, এটা মোছার কী দরকার, কিন্তু ইউজ না করলে কী হবে, ধুলো যে কোথা থেকে আসে বুঝতেও পারি না। ধুলো এসে একদম সাদা হয়ে থাকে, দুদিন ছাড়া ছাড়াই এটাকে পরিষ্কার করতে হয়। এবারে এই রান্নাঘরটা, ওপরের রান্নাঘরটাও পরিষ্কার করা হলো, আর ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে নেওয়া হয়েছে। আর এবারে দেখো কৌটোগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। গুছিয়ে না রাখলে সন্ধেবেলা অসুবিধেও হবে, সুন্দর করে গুছিয়ে রাখলে দেখবে ভালোও লাগে। এবারে এখানের কাজ মোছাও হয়ে গেল, ফ্লোরটাও মুছে নিয়েছি, টালিগুলোও মুছে নিয়েছি, সব সে ঘরটা পুরো মোছা হয়ে গেছে। আর ছোট ছোট ঝুল পড়েছিল, ঝুলগুলোকেও যেন পরিষ্কার করে নিয়েছি। তবে এই ভিডিওটা দেখার আগে আমার আগের ভিডিওটা দেখো, আগের ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখতে পাবে, বুঝতে পারবে। এবারে দেখো এটা ওর ছোট বেডরুমে চলে আসলাম। এই বেডরুমটা আমার অনেকটাই ছোট। এই বেডরুমের বিছনা বেডশিটটা একটু ঠিক করে নিচ্ছি। এই ঘরটা সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এই চাদরটা আজকে পেতেছি, আগের চাদরটা তুলে ধুয়ে দিয়েছি। এবারে এই ঘরের চাদরগুলোকে ভালো করে টান টান করে মুড়ে দেব। আর দেখবে ঘরের সৌন্দর্য হচ্ছে বেড, বিছনা। এই বিছানার চাদর যদি টান টান করে না পাতা হয় তাহলে দেখবে ঘরটা মোটেই ভালো লাগে না। আর বিছনার চাদর বেশ টান টান করে যদি তুমি পাতা থাকে, অন্যদিকেও মানুষের চোখ অন্য দিকের থেকে বেডের দিকেই প্রথমে আসে। তার জন্য বেডটাকে আগে সবসময় সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর আমার বিছানা সবসময় এরকম টান টান করেই আমি গুছিয়ে রাখি। আসলে এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন অত বেড নোংরা হয় না। ছোটোবেলায় তো বাচ্চারা সবসময় বেডে থাকে, তার জন্য বেড নোংরা হয়। এখন বড় হয়ে গেছে, এখন বেড অতটা নোংরা হয় না। দেখো ঘরের বেডটাকে কি সুন্দর করে একদম পরিষ্কার করে নিয়েছি। এবারে বইয়ের টেবিলটাও খুব নোংরা হয়ে আছে, বইগুলোকেও ভালো করে পরিষ্কার করে টেবিলটা পরিষ্কার করে বইগুলো ঠিকঠাক করে রাখবো। আর আমার ছেলে এই বইয়ের টেবিলটা কোনো দিন ঠিক করে রাখে না। আমারই এই বইয়ের টেবিলটা একদিন ছাড়া ছাড়া গোছাতে হয়। দেখো বইয়ের টেবিলটা, বইগুলো দেখো কি করে রেখেছে। এগুলো গোছাতেও ওকে রোজই বলি সুন্দর করে বই গুছিয়ে রাখতে হয়, কিন্তু আসলে সময়ও পায় না। রাত্রে ঘুমিয়ে রাত্রে পড়ে টড়ে উঠে তারপরে খেয়ে টেয়ে শুয়ে পড়ে, আর কিন্তু তখন আর সময় হয় না, অনেক রাত্রিরই হয়ে যায়। আর সকালে উঠে স্কুলে চলে যায়, টিউশন থাকে, তার জন্য টেবিল পরিষ্কার করতে বললেও পরিষ্কার করার সময় থাকে না। কিন্তু বইয়ের টেবিল বাচ্চাদের পরিষ্কার করাই, নিজেদের টেবিল নিজেরা পরিষ্কার করা উচিত, আমি তাই মনে করি।